हरे कृष्ण 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 हरे हरे। तो भक्तबिंदगण आजकेर भिडियोटी रयेछे 2025 साले 10 जुलाई बृहस्पतिवार पालित हयेछे गुरु पूर्णिमा। এই गुरु पूर्णिमा आषाढ़ मासेर पूर्णिमा तिथिते पालित हय। एटी समस्त हिंदुদের জন্য একটি বিশেষ দিন, কারণ তারা তাদের গুরুদেব তাদের নির্দেশনা জ্ঞান অর্জনের জন্য সম্মান করে। গুরু শব্দের অর্থ এমন কেউ যিনি অন্ধকারকে দূর করেন, আমাদের সঠিক পথ দেখান। মহাভারত অনুসারে এই দিনটি মহর্ষি বেদব্যাসের উদ্দেশ্যে উৎসর্গকৃত, যিনি অনেক গুরুত্বপূর্ণ ধর্মগ্রন্থ রচনা করেছিলেন। এই কারণে গুরু পূর্ণিমাকে ব্যাস পূর্ণিমা বলা হয়ে থাকে। গুরু পূর্ণিমা হলো একটি পবিত্র হিন্দু উৎসব, যা আমাদের গুরুদের সম্মান কৃতজ্ঞতা জানাতে পালিত হয়। এই শুভ দিনটি, এই দিনে ভক্তরা তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এই দিনে স্কুল শিক্ষক, আধ্যাত্মিক গুরু, এমনকি পিতামাতা সহ যারা আমাদের সঠিক পথ দেখান, তাদের সকলের প্রতি গভীর শ্রদ্ধার দিন। হিন্দু, বৌদ্ধ এবং জৈন ধর্মে গুরু পূর্ণিমা পালিত হয়। এটি আষাঢ় মাসের পূর্ণিমা তিথিতে এই গুরু পূর্ণিমাটি পালিত হয়ে থাকে। মহর্ষি বেদব্যাসের জন্মবার্ষিক স্মরণ করে, যিনি হিন্দু মহাকাব্যে মহাভারত রচনা করেছিলেন এবং বেদ সংকলন করেছিলেন। তাই অনেক ভক্ত এই শুভ দিনে আধ্যাত্মিক গুরুদেবের পুজো করেন, তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তা অবশ্যই আপনারা শ্রবণ করবেন। এই গুরু পূর্ণিমা 10 জুলাই বৃহস্পতিবার পালিত হয়েছে। এই গুরু পূর্ণিমার দিন বিশেষ করে বাড়ি থেকে এই 5টি জিনিস কাউকে দান করবেন না। বিশেষ করে এই বিষয়টি আপনাদেরকে মনে রাখবেন, নইলে এতে অসন্তুষ্ট হতে পারে প্রত্যেক গুরুদেব ভগবান বিষ্ণু, যার ফলে বাড়ি থেকে লক্ষ্মী ত্যাগ করে। এই 5টি জিনিস সন্ধেবেলা এবং এই 5টি জিনিস এই গুরু পূর্ণিমার দিন কাউকে দান করা মোটেও উচিত নয়। তা অবশ্যই আপনারা শ্রবণ করবেন কোন কোন 5টি জিনিস এই 10 জুলাই বৃহস্পতিবার বাড়ি থেকে কাউকে দান করা একবারে উচিত নয়, যেগুলো দান করলে পরিবারের সর্বদা সুখ সমৃদ্ধি শেষ হয়ে একটি অমঙ্গল পরিস্থিতি আসতে পারে। তাই অবশ্যই আপনারা মনোযোগভাবে শ্রবণ করবেন। আর অবশ্যই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই ভিডিওটি অবশ্যই আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় বা জয় শ্রী বেদব্যাসের জয় লিখে দিবেন। এই শুভ দিনে 10 জুলাই বৃহস্পতিবার পালিত হয়েছে গুরু পূর্ণিমা, যেটি আষাঢ় মাসের পূর্ণিমা তিথিতে এই গুরু পূর্ণিমা বা ব্যাস পূর্ণিমা পালিত হয়ে থাকে। হিন্দু ঐতিহ্যের একটি বিশেষ দিন, যা আমাদের জীবনের গুরুদেব ভূমিকাকে সম্মান করে। বহুকাল আগে সত্য ও জ্ঞানের যুগে আষাঢ় মাসের পূর্ণিমা তিথিতে বেদব্যাস নামে এক মহান ঋষি জন্ম হয়েছিল। এই কারণে এই দিনটিকে ব্যাস পূর্ণিমা বলা হয়ে থাকে। হিন্দু ধর্মে তাকে অন্যতম শ্রেষ্ঠ গুরু হিসেবে বিবেচনা করা হয়। গুরু পূর্ণিমার ব্রতকথার কেন্দ্রবিন্দু মহর্ষি বেদব্যাস, যিনি একজন শ্রদ্ধেয় ঋষি ছিলেন, যিনি আষাঢ় মাসের পূর্ণিমা তিথিতে জন্মগ্রহণ করেছিলেন। বলা হয় ভগবান বিষ্ণুর অবতার বলে বিশ্বাস করা হয়। এটি ঐশ্বরিক লক্ষ্য ছিল আধ্যাত্মিক জ্ঞান সংগঠিত করা এবং বিশ্বকে সত্য ও ধর্মে পরিচালিত করা। বেদব্যাস বেদকে 4টি ভাগে বিভক্ত করেছিলেন: ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ। বুঝতে সাহায্য করার জন্য তিনি মহাভারতের 14টি পুরাণ, ব্রহ্মসূত্র এবং সনাতন ধর্মের অন্যান্য মূল গ্রন্থ রচনা করেছিলেন। এই দিনটি গুরুকে সম্মান করার জন্য অত্যন্ত গুরুত্বতম দিন, যিনি আমাদের জ্ঞান এবং মোক্ষের দিকে পরিচালনা করেছিলেন। এই দিনে এমনকি ভগবান শিব এবং ভগবান কৃষ্ণ তাদের গুরুদেরকে সম্মান করে বলেই জানা যায়। ভক্তরা উপবাস পালন করে ভক্তির সাথে কথা শোনেন, যা আমাদের আধ্যাত্মিক পথ প্রদর্শকের প্রতি বিনয় কৃতজ্ঞতা থাকার কথা মনে করিয়ে দেয়। তা অবশ্যই যে সকল ভক্তরা এই গুরু পূর্ণিমার দিন অনেক ভক্ত ব্রত পালন করে থাকেন, তা অবশ্যই শ্রবণ করবেন আপনারা এই গুরু পূর্ণিমার দিন ব্রত পালনের সময় কিভাবে পুজো করবেন। আর বিশেষ করে মনে রাখবেন আপনারা এই গুরু পূর্ণিমার দিন এই 5টি জিনিস বাড়ি থেকে কাউকে দান করবেন, যেগুলো দান করলে পরিবারের অমঙ্গল হতে পারে। তা অবশ্যই আপনাদের প্রথমত সতর্ক থাকা অত্যন্ত শুভ। এই শুভ দিনে অর্থাৎ 10 জুলাই বৃহস্পতিবার পালিত হয়েছে গুরু পূর্ণিমা। এই গুরু পূর্ণিমার দিনে অবশ্যই কিভাবে উপবাস করবেন তা অবশ্যই শ্রবণ করবেন। এই শুভ দিনে অর্থাৎ বৃহস্পতিবার তাড়াতাড়ি ঘুম থেকে উঠে স্নান করবেন, পরিষ্কার পোশাক পরিধান করবেন,
যদি সম্ভব হয় তাহলে হলুদ পোশাক পরিধান করা অত্যন্ত শুভ হতে পারে। আর এই গুরু পূর্ণিমার দিন যদি আপনারা গঙ্গা স্নানের মতো পবিত্র স্নান করতে পারেন তা আরও শ্রেষ্ঠ বলে মনে করা হয়। আপনার বাড়ির মন্দির বা পুজোর স্থান পরিষ্কার করবেন এবং আপনার গুরু বা বেদ ব্যাসজির ছবি মূর্তি স্থাপন করবেন এবং অবশ্যই ফুল ফল মিষ্টি ধূপ একটি প্রদীপ উৎসর্গ করবেন। সাথে অবশ্যই ভগবান বিষ্ণু এবং ভগবান শিবের পুজো করবেন। এই শুভ দিনে অবশ্যই আপনারা গুরুমন্ত্র জপ করবেন, ব্রত কথা পড়বেন, আরতি করবেন এবং আশীর্বাদ গ্রহণ করবেন। মনে রাখবেন গুরুদেবকে অবশ্যই আপনারা ক্ষীর পায়েস হলুদ মিষ্টান্ন হলুদ ফল নিবেদন করতে পারেন। এই শুভ দিনে আপনার গুরু বা বেদব্যাসজির ছবি অবশ্যই হলুদ পোশাক দিয়ে পরিধান করিয়ে দেবেন বা মূর্তি স্থাপন করবেন এই শুভ দিনে। অবশ্যই 10 জুলাই বৃহস্পতিবার এই গুরু পূর্ণিমার দিনে বিশেষ করে আপনার পিতামাতার পা স্পর্শ করবেন এবং তাদের আশীর্বাদ গ্রহণ করবেন। এই গুরু পূর্ণিমার দিন কোন কোন জিনিস দান করা অত্যন্ত শুভ হতে পারে এবং কোন কোন জিনিস দান করা এড়িয়ে চলবেন এই শুভ দিনে, যেগুলো দান করলে আপনার পরিবারের অমঙ্গল হতে পারে, তা অবশ্যই আপনারা সতর্ক থাকবেন। প্রথমত অবশ্যই শ্রবণ করবেন এই গুরু পূর্ণিমার দিন কোন কোন জিনিস দান করা অত্যন্ত শুভ হতে পারে আপনাদের জন্য। বিশ্বাস করা হয় যে গুরু পূর্ণিমার দিনে আপনারা কিছু দান করা উচিত। ছানার ডাল, হলুদ মিষ্টি, হলুদ পোশাক দান করা অত্যন্ত শুভ হতে পারে। এছাড়াও জাফরান তিলক লাগান এবং গীতা পাঠ করুন। আপনি লক্ষ্মীনারায়ণের মন্দিরে নারকেল উৎসর্গ করতে পারেন এই শুভ দিনে। শুধু গুরুর প্রতি শ্রদ্ধা নিবেদন নয়, গুরু পূর্ণিমার দিন দান করলে জীবনে নানা সংকট কর্মক্ষেত্রের বাধা দূর হয় বলে বিশ্বাস রয়েছে। বিশ্বাস সহকারে দান করলে জীবনে সাফল্য, শান্তি ও সমৃদ্ধি আসে। তা গুরু পূর্ণিমার দিন কী কী দান করবেন তা অবশ্যই একবার হলেও শ্রবণ করুন। এই দিনে পিতবর্ণের বস্ত্র যেমন কলা, হলুদ, ছোলা ডাল, কেশর মিশ্রিত দুধ ইত্যাদি বিষ্ণু মন্দিরে আপনারা দান করুন। এছাড়াও দরিদ্র ছাত্রছাত্রীদের কলম, পেন্সিল, খাতা, ধর্মীয় বই দান করা অত্যন্ত শুভ ফলদায়ক হতে পারে। এই শুভ দিনে আপনারা কেশর মিশ্রিত দুধ দান করতে পারেন দরিদ্রদের মধ্যে, এতে ভাগ্যের উন্নতি ঘটে। এই দিন অবশ্যই গরুকে সেবা করান, গুরুজিকে ফল নিবেদন করুন। সে ফলটি অবশ্যই হলুদ ফল বা হলুদ মিষ্টান্ন হতে পারে, এতে কর্মক্ষেত্রে অগ্রগতি লাভ করবেন। এদিন অবশ্যই ছোট মেয়েদেরকে পায়েস খাওয়াবেন, এতে মানসিক চাপ কমে যাবে এবং লক্ষ্মীর কৃপা লাভ হবে। বিশেষ করে মনে রাখবেন ব্রাহ্মণ ও গুরুকে খাদ্য বস্ত্র দান করলে আপনাদের জীবনে ইতিবাচক শক্তি আসে। দরিদ্র শিশুদের বই লেখার সরঞ্জাম দান করুন, এতে গ্রহদোষ থেকে মুক্ত মিলে। এদিন যদি আপনারা হলুদ দান করতে পারেন তাহলে দাম্পত্য জীবনের সুখময় এবং সম্পর্ক সমস্যা দূর হবে। এদিন অবশ্যই পাখিদের খাওয়ান, বিষ্ণু মন্দিরে হলুদ বস্ত্র দান করুন, তা অত্যন্ত শুভ হতে পারে। সাজসজ্জার সামগ্রী যেমন চুড়ি, সিঁদুর ইত্যাদি দান করুন, এতে বৈবাহিক জীবন আপনাদের অত্যন্ত শুভ হবে। এই পবিত্র দিনে আপনারা সঠিকভাবে এবং সঠিক নিয়মে যদি দান করতে পারেন তাহলে জীবনের সব কিছুই আপনার পূরণ হবে এবং জীবনে উন্নতি এবং জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে পারবে এই গুরু পূর্ণিমার দিন। তাই অবশ্যই আপনারা 10 জুলাই বৃহস্পতিবার এই কয়েকটি জিনিস অবশ্যই দান করবেন যদি পরিবারের সুখ সমৃদ্ধি ধরে রাখতে চান তো। আর অবশ্যই লক্ষ্মীর কৃপা বর্ষিত হবে সেই পরিবারে। আর অবশ্যই মনে রাখবেন এই বিশেষ দিনে আপনারা এই কয়েকটি জিনিস কাউকে দান করবেন না পরিবার থেকে, যা দান করলে আপনার পরিবারের অমঙ্গল, আর্থিক সংকট এবং বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে। তা অবশ্যই আপনারা সতর্ক থাকবেন গুরু পূর্ণিমার দিন এই কয়েকটি জিনিস দান করা থেকে। এই গুরু পূর্ণিমার দিন কিছু জিনিস দান করা শুভ বলে মনে করা হয়। যে জিনিসগুলো দান করা শুভ বলে মনে করা হয় সেই জিনিসগুলো আপনাদের সাথে তুলে ধরলাম। এমনও কিছু জিনিস দান করা উচিত নয়। সাধারণত যেসব জিনিস দান করলে অনেক ধরনের অসুবিধার সম্মুখীন হতে হয়, তাই এই দিনে গুরুর প্রতি শ্রদ্ধা জানানো এবং পুজো অর্চনা করা হয়ে থাকে। তো অবশ্যই শ্রবণ করুন গুরু পূর্ণিমার দিন কোন কোন জিনিস দান করা এড়িয়ে চলতে হবে। প্রথমত ধারালো বস্তু, ছুরি, কাঁচি, বাটি ইত্যাদি ধারালো বস্তু এই দিন দান করা থেকে এড়িয়ে চলতে হবে। অর্থাৎ 10 জুলাই বৃহস্পতিবার এই দিন এই সব জিনিসগুলো মোটেও দান করা যাবে না। এই বস্তুগুলো নেতিবাচক শক্তি বয়ে আনে বলে মনে করা হয়। তা অবশ্যই আপনারা সতর্ক থাকবেন এই ধারালো বস্তু দান করা থেকে। দ্বিতীয়ত পুরনো বা ছেঁড়া জামা কাপড়। এই 10 জুলাই বৃহস্পতিবার গুরু পূর্ণিমার দিন মনে রাখবেন ছেঁড়া জামা কাপড় বা পুরনো জামা কাপড় দান করলে দুর্ভাগ্য আসতে পারে। তাই এই দিনে যতটা সম্ভব নতুন বা ভালো জামা কাপড় দান করা উচিত, এতে পরিবারের সুখ সমৃদ্ধি ভরে থাকবে। তৃতীয়ত ঝগড়ার সামগ্রী। অবশ্যই মনে রাখবেন এই গুরু পূর্ণিমা যেহেতু গুরুকে সম্মান জানানোর দিন,
তা অবশ্যই আপনারা বড়দেরকে বা কাউকে অপমান করবেন না এবং বড়দের সাথে ঝগড়ায় লিপ্ত হবেন না। যেমন লাঠি বা পাথর দিয়ে এমন কোনো জিনিস দিয়ে ঝগড়া বা কলহ সৃষ্টি হয়, সেই বিষয় থেকে আপনাদেরকে দূরে থাকতে হবে এই গুরু পূর্ণিমার দিন। চতুর্থ, এই গুরু পূর্ণিমার দিন বিশেষ করে মনে রাখবেন, যদি আপনারা খাবার দান করেন সেই খাবার যাতে টাটকা হয় সেই বিষয়ে মনে রাখবেন। কোনো বাসি বা পচা খাবার দান করবেন না, এতে আপনার জীবনে নেতিবাচক বয়ে আনতে পারে, যা অত্যন্ত ক্ষতিকর হতে পারে, তা অবশ্যই সতর্ক থাকবেন। পঞ্চম, জুতো। জ্যোতিষশাস্ত্র অনুসারে জুতো দান করা অশুভ বলে মনে করা হয়। এটি এই শুভ দিনে দান করা এড়িয়ে চলবেন। তা অবশ্যই আপনারা শ্রবণ করলেন যে গুরু পূর্ণিমার দিন কোন 5টি জিনিস দান করা এড়িয়ে চলতে হবে। এছাড়াও এমন ছোট ছোট জিনিস রয়েছে যা এই দিন দান করা এড়িয়ে চলতে হবে। প্রথমত, এই দিন বিশেষ করে মনে রাখবেন নুন দান করবেন না। সন্ধ্যায় নুন দান করা উচিত নয়, যা নেতিবাচক শক্তিকে শক্তিশালী করে এবং যা উন্নতি এবং সমৃদ্ধিতে বাধা আসতে পারে, তা অবশ্যই সতর্ক থাকবেন। এই গুরু পূর্ণিমার দিন পেঁয়াজ রসুন দান করলে দুর্ভাগ্য হতে পারে এবং এই গুরু পূর্ণিমার দিন পেঁয়াজ রসুন গ্রহণ করবেন না। সন্ধ্যায় হলুদ দান করলে গুরু দুর্বল হয়, তাই অবশ্যই আপনারা সন্ধ্যায় হলুদ দান করবেন না। সন্ধ্যায় হলুদ দান করলে বৃহস্পতি গ্রহ দুর্বল হয়, যা আপনারা যে কোনো কর্মে অসফলতা অর্জন করতে পারবেন। তা অবশ্যই আপনারা সতর্ক থাকবেন এই সন্ধ্যায় হলুদ দান করা থেকে। সন্ধ্যায় কাউকে টাকা বা অর্থ দান করবে না। আপনারা সন্ধ্যায় অর্থ দান করা উচিত নয়। সূর্যাস্তের সময় মা লক্ষ্মী বাড়িতে আসেন, তাই অবশ্যই এই শুভ দিনে অর্থাৎ গুরু পূর্ণিমার দিনে সন্ধ্যার সময় কাউকে অর্থ বা টাকা দান করবেন না। শ্রবণ করলেন গুরু পূর্ণিমার দিন কোন কোন জিনিস দান করা উচিত নয়, কোন কোন জিনিস দান করলে আপনার জীবন সফলতা অর্জন করতে পারবে। আর অবশ্যই শ্রবণ করবেন গুরু পূর্ণিমার দিন কিভাবে দিনটি উদযাপন করবেন। গুরু পূর্ণিমার দিন সম্ভব হলে সূর্যোদয়ের আগে ঘুম থেকে উঠে বিছানা ছেড়ে উঠে তাড়াতাড়ি গঙ্গা স্নান সেরে আসুন। পবিত্র দিনে গঙ্গা স্নান করলে পুণ্য লাভ হয়। এই দিনে অবশ্যই উপবাস করে মা লক্ষ্মীর আরাধনা করবেন। বাড়ি থেকে কুপ্রভাব দূর করতে চাইলে অবশ্যই এই শুভ দিনে সত্যনারায়ণের পুজোর আয়োজন করতে পারেন। এই শুভ দিনে আপনারা প্রধান দরজায় মা লক্ষ্মীর পদচিহ্ন আঁকবেন। আর্থিক সংকট দূর করতে চাইলে ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করবেন। মা লক্ষ্মীর কাছে অবশ্যই নারিকেলের নাড়ু বা লাডু অর্পণ করতে পারেন এই শুভ দিনে। এই দিনে চন্দ্রদেবের উপাসনা করা অত্যন্ত শুভ হতে পারে। সন্ধ্যায় ধূপ প্রদীপ জ্বালিয়ে চন্দ্রদেবকে জল অর্পণ করুন। চন্দ্রদেবের উদ্দেশ্যে খোলা জায়গায় যে কোনো সাদা রঙের প্রসাদ দিতে পারেন। এই বিশেষ দিনে অবশ্যই গরিবদেরকে অন্ন বা বস্ত্র দান করুন। এছাড়াও এই দিনে পারলে পশু পাখিদের খাওয়ান, তা অত্যন্ত শুভ হতে পারে আপনাদের জন্য। গুরু পূর্ণিমার দিন আপনি আপনার গুরুকে বাড়িতে আমন্ত্রণ জানান, অতিথিয়তা করে তার আশীর্বাদ গ্রহণ করুন। হলুদ বস্ত্র, ধর্মীয় বই উপহার হিসেবে দান করুন। কর্মজীবনে উন্নতির জন্য আপনি গুরু পূর্ণিমায় হলুদ কাপড়, হলুদ ছোলার ডাল, হলুদ রঙের মিষ্টি ইত্যাদি দান করতে পারেন আপনার গুরুদেবকে। বিশেষ করে এই গুরু পূর্ণিমার দিন যদি এই মন্ত্রটি 108 বার জপ করতে পারেন, তাহলে আপনাদের জীবনে জ্ঞান, শিক্ষা এবং সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা বৃদ্ধি পাবে। বিশেষ করে গুরুর বীজ মন্ত্রটি আপনারা জপ করতে পারেন এই শুভ দিনে। মন্ত্রটি অবশ্যই খাতায় নোট করে নেবেন, তা অত্যন্ত শুভ হতে পারে আপনাদের জন্য। মন্ত্রটি হচ্ছে ওম গ্রাম গ্রীম গ্রাম সহ গুরুভ্যে নমঃ। ওম গ্রাম গ্রীম গ্রাম সহ গুরুভ্যে নমঃ। এই মন্ত্রটি অবশ্যই 108 বার জপ করবেন। মন্ত্র জপ করলে আপনার নেতিবাচক চিন্তাভাবনা পরিষ্কার হবে। এই ব্রত কথা শ্রবণ করলে আধ্যাত্মিক সংযোগ আরও গভীর হবে। এই দিনে পুজো করলে অতীতের কর্মফল দূর হবে এবং শান্তিপূর্ণ হবে। জ্ঞানী এবং সফল জীবনের আশীর্বাদ আসবে বলে মনে করা হয়। তা অবশ্যই আপনারা এই দিনটি গুরুদেরকে প্রতি আন্তরিকতা প্রকাশ করবেন এবং অবশ্যই মনে রাখবেন আপনার পিতামাতার চরণে এই শুভ দিনে প্রণাম করে আশীর্বাদ গ্রহণ করবেন। এছাড়াও গুরুর পায়ে হাত দিয়ে প্রণাম করে শ্রদ্ধা নিবেদন করবেন এই শুভ দিনে। গুরু মন্ত্র জপ করে গুরুর আশীর্বাদ প্রার্থনা করা অত্যন্ত শুভ হতে পারে আপনাদের জন্য। তা অবশ্যই আপনারা শ্রবণ করলেন 10 জুলাই বৃহস্পতিবার কোন কোন জিনিস দান করা অত্যন্ত শুভ এবং কোন কোন জিনিস দান করা এড়িয়ে চলবেন এই শুভ দিনে। তো এই ছিল ভিডিওটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় শ্রী বেদব্যাসজির জয় বা জয় শ্রী বিষ্ণুর জয় লিখে দিতে ভুলবেন না এই শুভ দিনে। সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।